হ্যালো গাইস, আজ আমি দেখাবো এই অটিজম লোগোটি কিভাবে করতে হয়। এটি আমার ক্লায়েন্টের জন্য করা ছিল। তো আমি শুরু করছি। তো প্রথমে আপনাকে এই ফন্টগুলো নির্বাচন করতে হবে। তো আমি ফন্টটি এখানে নিয়েছি। এই ফন্টটির নাম হলো বাবলস লাভ ডেমো, আর এটি এরিয়াল রাউন্ডেড ফন্ট। তো আমি এখানে ক্রিয়েট আউটলাইন করছি। ক্রিয়েট আউটলাইন করার পরে এখান থেকে আমি আনগ্রুপ করে দিচ্ছি এবং এটি আমাকে এটি জাস্ট ঘোরায় দিতে হবে। ঘোরানোর পর এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। হ্যাঁ, এরকম অ্যাডজাস্ট করার পর আপনাকে একটু এইভাবে রাউন্ড সিস্টেম করে দিতে হবে। তার জন্য আমি এখান থেকে অল্প একটু ঘুরিয়ে দিচ্ছি। এটাও আমাকে অল্প একটু ঘুরিয়ে দিতে হবে। ওকে, একটু ঘোরানোর পর এটা অ্যালাইন দেখতে হবে সব ঠিক আছে কিনা এবং এটার সাথে মিল আছে কিনা আমি মিল করে দেব। মিল করে বসাইতে হবে। ওকে, মিল করে বসানোর পর গ্রুপ করে দিলাম এবং এটার সাথে এটা মিল রেখে করতে হবে। এটা আমি ঘুরে দিচ্ছি। ঘোরানোর পর এটাও আমাকে এভাবে ঘোরায় দিতে হবে কাছাকাছি। ওকে, এটুকু করার পর দেখেন আমার সুন্দর করে মিলে গেছে। তো লোগোটি আমি এটা ধরে লাইন করে নিচ্ছি নিচের দিক। ওকে, সবগুলো ধরে এখন গ্রুপ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটি কালারটা ইয়েলো কালার এবং এক পাশে গ্রিন কালার আর এক পাশে রেড কালার। এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর মাঝখানে যে এটা কালার আছে এটা ইয়েলো কালার আমি দিয়ে দিচ্ছি। ওকে, সবগুলো ধরে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করার পর এইখানে দেখেন এই লেখাটি নিচে এইখানে স্পেস আছে, সুন্দর একটি স্পেস। সেই স্পেসের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক গ্রুপ করা আছে? হ্যাঁ, গ্রুপ করা আছে। এই জায়গায় বসিয়ে দিব লেখাটি। এখন আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। এইখান থেকে আমি টাইপ টুল, তারপর এখানে বসিয়ে দিব। বসানোর পর এটা জাস্ট ঘুরিয়ে দিব ভিতরের দিক। ভিতরে ঘোরানোর পর এটা আমি ছোট করে দেব ফন্টটি। সবগুলো ধরে অ্যালাইন করে দিব আবার। ওকে, এবং ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করার পর ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ওকে, সবগুলো ধরে আমি গ্রুপ করে দিচ্ছি। এখন আমাকে এই রং দুটোটা দিতে হবে। তো রং দুটোটা আমি কিভাবে দেব দেখেন। সার্কেল, এখানে সার্কেল অনুযায়ী করতে হবে আমাকে। এটা আমি ঘুরে দিচ্ছি। কালারটা আমি চেঞ্জ করে দিব। স্ট্রোক কালার দেব, স্ট্রোক দেব আমি 10 করে। 10 আরও বেশি দেওয়া যায়, একটু বেশি। হ্যাঁ, 10। তারপরে নিচে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোটো করে দেব। এখানে আমি 10 দিয়ে দিচ্ছি। 10 দিলে ছোট হয়ে যায়। স্টকটা বাড়াতে হবে, কালারটা চেঞ্জ করে দিই। স্টকটা বাড়াবো। ওকে, এটুকু বাড়ানোর পর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোটো করে দেব। ঠিক আছে, তারপরে কালারটা আমি এখান থেকে শিফটে ধরে চেঞ্জ করে দিচ্ছি। এখানে স্টকটা বাড়াবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও ছোটো করে দিচ্ছি। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি গ্রিন কালার। স্টকটা বাড়াবো। ওকে,
তারপর এইখানে এই পিঙ্ক, এটা কি কালার, পার্পেল কালার, এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। Ctrl+C Ctrl+F, তারপরে আমি পার্পেল কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, এটুকু আমার কালার দেওয়া শেষ। এখন আমি সবগুলো ধরে একটু সামান্য বড় করে দিব। ওকে, বড় করার পর এখানে স্টকটি আমাকে আরেকটু ছোট করে দিতে হবে। এই স্টকগুলো আমাকে আরেকটু ছোট করে দিতে হবে। ওকে, এটুকু মোটামুটি শেষ। এটাও আমাকে আরেকটু ছোট করে দিতে হবে। 18 করে দিচ্ছি। 18 করার পর সবগুলো মোটামুটি ঠিক আছে। এখন সবগুলো একসাথে ধরে আমি এখানে এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করার পর আবার এক্সপান্ড। ওকে, এটুকু আমার শেষ। এখন আমাকে এটি কেটে দিতে হবে। এটা এখন আমি স্টকটি বাড়িয়ে দিচ্ছি। স্টকটি বাড়িয়ে দিব। এই স্টকটি এখান থেকে স্টকটি বাড়াই দিব। এখান থেকে পাত, অফসেট পাত বাড়িয়ে দিয়ে এটা কেটে দেবো এই অংশগুলো। ওকে, এখানে একটু দেখতে হবে আমার কতটুকু কাটবে। হ্যাঁ, ঠিক আছে। এইটুকু মোটামুটি সবগুলো ধরে এটার সাথে কেটে দিচ্ছি আমি। এখানে পাথফাইন্ডার দিয়ে এই যে এখান থেকে এটা দিয়ে কেটে দিচ্ছি। এখন এখন সরাবো আমি। ওকে, এখন এই পাশেও আমি এই অংশগুলো কাটবো। তো এখানে দেখুন, এইখানে অফসেট পাত করতে হবে আমাকে। সবগুলো ধরতে হবে একসাথে। এখন আমি এগুলো সরাবো একটা একটা করে। এগুলো মনে কাটি নাই, আমি আবার কাটছি। অফসেট পাত করে নিই। এটুকু করার পর সবগুলো এখান থেকে যা আছে সবগুলো ধরে এখানে ডিভাইড করে দিব। ডিভাইড করে দিয়ে এগুলো সরাবো। ভিতরে কোনো অংশ আছে? এইগুলো সাদা অংশগুলো কেটে দিচ্ছি। সাদা অংশগুলো ব্লু কালার দিয়ে দিই আপাতত। এটুকু শেষ। এখন আমাকে এই নিচের অংশগুলো সুন্দর করে গুছাতে হবে। এখন এই পাশে যে অংশগুলো, এগুলো আমার লাগবে না, সরিয়ে দিচ্ছি। এখন এইখানে ক্লাউড আমাকে বসাতে হবে। ক্লাউড, তো এখন আমাকে কী করতে হবে, ক্লাউড নিয়ে আসতে হবে।